তোমাদের জান্নাতের সরদারনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও তো একজন স্ত্রী, তিনিও তো সন্তানের মা। আপনাদেরকে উনার একটা ঘটনা শোনায় দিই, উনার একটা জীবন বৃত্তান্ত শোনায় দিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের ওঠান, নিজের ঘর বাড়ি নিজে ঝাড়ু দেয়, এজন্য তার হাত এবং কপাল সব সময় ময়লা হয়ে থাকে। শুধু তাই নয়, নিজে মস্ত ভৈরা পানি নিয়ে আসে, মস্ত টানতে টানতে হাতের মধ্যে ঠসা, কোমরের মধ্যে দাগ, পিঠের মধ্যে দাগ, ঘাড়ের মধ্যে দাগ হয়ে যায়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, ও ফাতেমা, আমাদের পিতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলো খেদমতগার, অনেকগুলো গোলাম এসেছে। তুমি যাও, তুমি যাও, যাইয়া বলো তোমারে যেন একজন গোলাম দেয়, একটা গোলাম দেয়, যেন তোমার কষ্ট কম হয়। তখন স্বামীর আদেশ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেলেন তিনার বাবার দরবারে। বাবার দরবারে যাইয়া দেখে কত ভিড়, অনেক মানুষ। এই জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারে নাই, আবার চলে আসছে। পরের দিন যাইতে না যাইতেই নবী হাজির। নবী ডাক দিয়া বলে, ও ফাতেমা, কালকে তুমি আমার দরবারে গেছিলা, কেন গেছিলা বলো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শরমের মধ্যে পড়ে গেলেন, বলতেছেন না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও নবী, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠাইছি, আমি ফাতেমাকে পাঠাইছি এই জন্য কাজ করতে করতে কপালের মধ্যে ময়লা থাকে, হাতে ময়লা থাকে, মশ টানতে টানতে কোমরের মধ্যে পিঠের মধ্যে দাগ হয়ে গেছে, হাতের মধ্যে ঠসা পড়ে গেছে। আমি এই জন্য পাঠাইছি, আপনার তো অনেক গোলাম, যদি একটা গোলাম দিতেন তাহলে হয়তো তার একটু সহজ হইত। তখন আমার আপনার নবী ডাক দিয়া কয়, ও ফাতেমা, তুমি কি আল্লাহকে ভয় করো না? ও ফাতেমা, নিজের তুমি তোমার কাজগুলো ঠিক মতো করো, নিজের কাজগুলো নিজে করো, নিজের ঘরগুলো নিজে ঝাড়ু দাও, নিজের পানিগুলো নিজে টানো। সারাদিন কাজ করার পর তুমি যখন বিছানার মধ্যে শয়ন করবা, তখন ফাতেমি তাসবিহ ফাতেমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ো, তারপরে শয়ন করো। ও ফাতেমা, এই আমলটা এইভাবে যদি তুমি থাকতে পারো, করতে পারো, ওই গোলাম থেকে উত্তম হবে এই আমল। এই কথা বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া কয়, আপনি যা বলেছেন তার মধ্যে আমি সন্তুষ্ট আছি, আমার ভিতরে একটু কষ্ট নাই, কোনো ব্যথা নাই, আমি এর মধ্যে সন্তুষ্ট আছি, আমার কোনো সমস্যা হবে না। এই কথা বলার পর তখন এখন চিন্তা করে দেখেন,
দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। শুধু তাই নয়, জান্নাতি যুবক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি যুবক, একজন প্রসিদ্ধ সাহাবা, ওনার স্ত্রী। শুধু তাই নয়, হাসান হুসাইনের মা। শুধু তাই নয়, জান্নাতি নারীদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত গুণের অধিকারী হওয়া সত্ত্বেও নিজের বিলাসিতার কথা একটু ভাবে নাই, নিজের কথা চিন্তা করে নাই, নিজের কাজগুলো নিজে করেছে, কষ্টে জীবন যাপন করছে। আর আমাদের মহিলা আজকে যদি দেখা যায় স্বামীর সাথে কি আচরণ করে, স্বামীর কথা শোনে না। এর মুমিন, আজকে এই দিন না, আরো দিন আছে। এই দিন তোমাকে নিয়ে যাবে ওই দিনের কাছে। ওরে মা, আজকে স্বামীরে কষ্ট দাও, স্বামীর কথা শোনো না। স্বামী এমন একটা জিনিস, স্বামী এমন মূল্যবান জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যদি দুনিয়ার জমিনে কাউরে সাজদা করা যাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন স্বামীরে সাজদা করো। এরে মুবিন, স্বামীর কথা যদি তুমি অমান্য করো, স্বামীর কথা মতো যদি তুমি না চলতে পারো, তোমার কপালে জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। এরে মুমিন, স্বামী যা বলবে তুমি যদি তা মানো, তোমার কপালটা বড় ভালো। যদিও দুনিয়াতে তোমার একটু কষ্ট হয়। এরে মুমিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন একজন জিজ্ঞেস করলেন, ও হাবিব, দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ নারী কারা? তখন আপনার আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবারা, দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ নারী হইল, দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী হইল যেই স্ত্রী নিজের স্বামী যদি তার দিকে তাকায় আর যদি সে আনন্দ দিতে পারে। কি দিতে পারে? আনন্দ দিতে পারে। স্বামী তাকাইলো, স্বামী তাকানোর পর স্বামী যদি তাকাইয়া তার দিকে তাকানোর পর নিজের মনের তৃপ্তি পায়, স্বামী যদি ওই বিবির দিকে তাকাইলে নিজে আনন্দ পায়, যদি আনন্দ দিতে পারে, ওই স্ত্রী হইল শ্রেষ্ঠ স্ত্রী। শুধু তাই নয়, স্বামী যা বলল, যা হুকুম করলো, স্বামী যা বলল, যা হুকুম করলো, তা যথাযথভাবে পালন করে। স্বামী যা বলল তা মানলো, যদিও তার কষ্ট হয়, ক্ষতি হয়, স্বামী বলেছে, অর্ডার মানতে হবে। আজকে যদি দেখা যায় স্বামী কিছু বলে, ও বিবি আমার, যাও আমার জন্য একটু পানি নিয়ে আসো, ওই বিবি ডাক দিয়া কই, যাও তোমারটা তুমি নিয়ে খাও, আমি এখন ব্যস্ত আছি, আমি এখন কাজ করতেছি, যাও তোমার কাপড় তুমি ধুইয়া নাও, যাও তোমার কাজ তুমি করে নাও, আমি এখন পারবো না, ভালো লাগতেছে না। এরে মুমিন, স্বামীর মনে কষ্ট দিয়েন না। ও মা, ও বোনেরা রে, স্বামীর মনে কখনো কষ্ট দিয়েন না। স্বামীর মনে কষ্ট দিয়া তুমি যদি তাহাজ্জুদ পড়তে পড়তে ঘরটারে তুমি যদি কানা বানায় ফেলাও, তাহলেও তুমি জান্নাত পাইবা না, যতক্ষণ পর্যন্ত তুমি স্বামীরে সন্তুষ্ট করতে না পারবা। এরে মুমিন, মা উবরান দিয়ার মা,
তোমারে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মানী করলো, তোমারে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান দান করলো। তুমি কেন তোমার সম্মান কমাও? তুমি কেন তোমার সম্মান কেন বিলীন করিয়া দাও? এরে মুসলমান, আজকে বাড়িতে যাইয়া স্ত্রীরে ভালোবাসবেন, স্ত্রীরে বোঝাইবেন। আশা করি ভালোভাবে যদি আপনারাও বুঝাইতে পারেন, ঘরের স্ত্রীরাও আপনাদের কথা শুনবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে শ্রেষ্ঠ মা বোন হিসাবে আল্লাহ সবার বোনদেরকে সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নতের সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা